দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক মোহাম্মদ আলতাফ হোসেন। স্থানীয় বলরাম বাজার থেকে জমিদারনগর যাওয়ার পথে চোখে পড়বে রাস্তার একধারে পুকুর পাড়ে আধা কিলোমিটার ও পরিত্যক্ত জমিতে সারিবদ্ধভাবে লাগানো পেঁপে গাছ। পেঁপে গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক আলতাফ। ইউটিউবে দেখার পরে দেখলাম যে ওই গ্রিন লেডি পেঁপের চাষ নতুন থাইল্যান্ড থেকে আমদানিকৃত। এটা একটা লাভজনক ফসল যে এটা যে কোনো জায়গায় বাড়ির আঙ্গিনা ঘরের পাশে মানে যে কোনো পরিত্যক্ত জায়গায় করা যায় আর বেশি জায়গা লাগে না। ইউটিউবে পেঁপে চাষ বিষয়ে জানতে পেরে তার আগ্রহ শুরু হয় পেঁপে চাষ করার। পরবর্তী সময়ে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বগুড়া থেকে থাইল্যান্ডের গ্রিন লেডি জাতের 400 পেঁপের চারা এনে রোপণ করেন। তবে সময়ের সাথে সাথে গাছের সংখ্যা এখন প্রায় 250-র মতো। প্রায় 400 মতো পেঁপে গাছ লাগাইছিলাম। এই 400 গাছে আমার মোটামুটি যে টাকাটা আমি পাইছি গত বছর আলহামদুলিল্লাহ প্রায় সন্তোষজনক। আমি প্রায় 1.3 লাখ মতো বিক্রি করছি। প্রতি বছর এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত মাসে প্রায় 3 বার 10 থেকে 15 মণ করে পেঁপে বিক্রি করেন আলতাফ। প্রতি কেজি পেঁপের বাজার মূল্য 10 থেকে 20 টাকা। তবে বর্ষাকালে পেঁপের চাহিদা বেশি থাকায় প্রতি কেজি পেঁপের মূল্য 50 থেকে 60 টাকা দরে বিক্রি করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান, ব্যতিক্রমী যে কোনো চাষাবাদ বৃদ্ধি করতে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদের উদ্বুদ্ধ করছে। তার এই সফলতা দেখে তার গ্রামের আশেপাশের কৃষকেরা অনুপ্রাণিত হচ্ছে। তারা এই গ্রিন লেডি জাতের পেঁপে আবাদের জন্য আগ্রহ প্রকাশ করছে এবং আমাদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখছে। আমরা ওনাদের এই পেঁপে সহ অন্যান্য ফসল উৎপাদনের জন্য পরামর্শ দিচ্ছি। এতে একদিকে যেমন কৃষক লাভবান হওয়ার সুযোগ রয়েছে, সেই সাথে আমাদের যে পরিত্যক্ত জায়গাগুলো সেগুলো কৃষি আবাদের আওতায় আনার সুযোগ তৈরি হচ্ছে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আলতাফ হোসেন আদা চাষ করে 2016 সালে দ্বাদশ সিটি ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে রানার আপ হয়েছিলেন।